একটা সময় ছিল যখন বাঙালির কাছে শীত মানে পিঠেপুলি এবং অন্যান্য অনেক কিছুর সঙ্গে সমানভাবে জুড়ে ছিল সার্কাস। ছোটবেলায় শীতকাল এলেই সার্কাসের জন্য অধীর আগ্রহে অপেক্ষা। গ্রামে গঞ্জে সার্কাসে তাঁবু পড়তেই ছেলেপুলেরা লুকিয়ে বাঘসিংহ হাতি দেখতে ছুটত। সার্কাস নিয়ে বর্তমানে সেই উন্মাদনা আর নেই। সেই সব দিন এখন ইতিহাস। বিনোদনের তালিকায় নিত্য নতুন অনেক কিছু যোগ হওয়ায় সেই তালিকায় ব্রাত্য সার্কাস। জন্তু জানোয়ার নিয়ে খেলা দেখানো আগেই বন্ধ করে দেওয়া হয়, তখনই নিজের জৌলুস হারিয়েছে সার্কাস। আর সার্কাস এইভাবে বাঁচানো তো বহুত মুশকিল। আমরা চাইছি যতদিন বাঁচবো যে সার্কাস শিল্পী যাতে বেঁচে থাকে, আমার আপ্রাণ নিজের করে লড়ে যাব যাতে সার্কাস শিল্পীটা যাতে বন্ধ না হয়। এরকম জানোয়ার যখন বন্ধ হয়ে গেছে, কারণ বাঘ, হাতি, ঘোড়া এদের গর্জনে এলাকার লোক বুঝতে হয়েছে সার্কাস এসছে, সে মনোভাবটাও নেই। আজ থেকে 20 বছর পিছনে চলে যান, তখন সার্কাসে কী হতো, মানুষ টিকিট পেত না, 1 দিন 2 দিন 4 দিন ঘুরে যেত। এখন সেই মনোভাবটা তো নাই। কিন্তু আমরা চাইছি যে সার্কাস শিল্পীটা বাঁচাতে গেলে আপনার প্রেস বন্ধু আপনাদেরও জরুরি, ভারতের প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকেও জরুরি। একটা বন দফতরের নিয়মের বেড়াজালের কারণে সার্কাসে বন্য জীবজন্তুদের নিয়ে খেলা দেখানো নিষিদ্ধ করা হয়েছে। করোনার পর এবার প্রথম শিলিগুড়িতে সার্কাস শুরু হতে চলেছে। আগামী রবিবার থেকে শিলিগুড়ির জলপাই মোড়ে এই রোলের সার্কাস শুরু হচ্ছে। এবারে সার্কাসে দর্শকদের মন মাতানোর গুরুদায়িত্ব রয়েছে এই সার্কাসে আসা 3 জোকার ও মণিপুরী শিল্পীদের নানা ধরনের খেলা। দর্শকদের আনন্দ দেওয়ার গুরু দায়িত্ব যাদের কাঁধে রয়েছে, তারাই আজ ভবিষ্যৎ নিয়ে সংশয়ে রয়েছেন। পূর্ব মেদিনীপুর থেকে আসা জোকার অনিমেষ খাটুয়া বলেন যে তাদের ভবিষ্যৎ প্রজন্ম কেউ সার্কাসে আসছে না। সার্কাস বন্ধ হয়ে গেলে তাদের জীবনযাপন করা দুষ্কর হয়ে উঠবে। এবার নতুন করে আমার এই জলপাই মোড়ে সার্কাস ময়দান খুঁজে বার করলাম, কেন একের পর এক কিন্তু সার্কাস মাঠও পাওয়া যায় না। এবার মাঠ না পেলেও আমাদের একটা সমস্যা। সরকারি কি সাহায্য? সরকারি যেরকম সবারই বেকার ভাতা পাচ্ছে, আমাদেরও তো সরকারকে একটু নজর দেওয়া দরকার। যদি সার্কাসটা বন্ধ হয়ে যায় আমরা খাবো কি? নতুন করে কোনো ছেলে মেয়ে সার্কাসে আসছে না, তাই সার্কাস শিল্পীটা যদি বন্ধ হয়ে যায়, হয়তো 2-5 বছর পরে ইতিহাস হয়ে যাবে সার্কাস বলে কোনো জিনিস ছিল। এখনকার ছেলেদের যদি বলা হয় হাতি খেলা করতো, ঘোড়া খেলা করতো, কুকুর খেলা করতো, বলে দাদু আমাদেরকে গল্প বা কাহিনী শোনাচ্ছে। রোলেক্স সার্কারের ম্যানেজার রূপেশ সিং বলেন, তারা বিভিন্ন গ্রামে শীত পড়লেই সার্কাস নিয়ে যেতেন। আজ থেকে 20 বছর আগে বহু মানুষ সার্কাসের টিকিট না পেয়ে হতাশ হয়ে বাড়ি ফিরতেন। কিন্তু সেই চিত্র অনেকটাই বদলেছে। সার্কাসে এখন টিকিট বিক্রি হয় না। হাতে গোনা কয়েকটি টিকিট বিক্রি হলেও সার্কাস দেখতে আসা দর্শকরা বলেন সার্কাসে আগের মতো জৌলুস আর নেই। শিলিগুড়ি থেকে অনির্বাণ রায় রিপোর্ট, লোকাল 18 বাংলা।